হ্যালো সবাইকে, নিশ্চয়ই তোমরা অনেক ভালো আছো। আমি জাস্ট এই কয়েকটা ব্রাশ ইউজ করে আজকে মেকআপ টিউটোরিয়ালটা করব। সো চলো পুরো শুরু করি। প্রাইমার হিসেবে কিকোর এই পারফেক্ট পিকচার স্মুদিং সিরাম এটা ইউজ করব প্রাইমার হিসেবে। সো তো নিব। সো দেখো কতটা চেঞ্জ হয়ে গেছে একটা প্রাইমার ইউজ করে। সো এখন যে ফাউন্ডেশনটা আমি ইউজ করব, সো এটা হচ্ছে কিকোর স্কিন ইভালুয়েশন ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনটা একটু ডার্ক শেড। সো এটা এত ডার্ক তো আমার স্কিনে যাবে না। সো এই ডার্কটাকে আমি রিকভার করার জন্য আমি গোল্ডেন রোজের একটা বেবি ক্রিম ইউজ করবো। এটা অনেক লাইট। সো দুইটা একসাথে মিক্স আপ করে আমি ফেসে দিব। দেখো কত সুন্দর একটা লুক হবে। আমি ব্লেন্ড করব। আমার চোখের নিচটায় একটু লাইট করার জন্য, মানে ডার্ক সার্কেল যেগুলো যাতে ঢেকে যায়, এর জন্য আমি এই শেডটা ইউজ করব। এটা এখান থেকে নিয়ে আমার চোখের নিচে দিব। এতে হবে আমার চোখের নিচে যে কালো দাগগুলো থাকবে ওগুলো ভ্যানিশ হয়ে যাবে এবং এই জায়গাটা লাইট হয়ে থাকবে। আমি আজকে যে লুজ পাউডারটা ইউজ করবো এটা হচ্ছে হোয়াইট টোনের একটা লুজ পাউডার। আমি সবসময় একটু কম দামি প্রোডাক্ট ইউজ করার চেষ্টা করি। এতে আমার কনসিলারটা মানে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না। তারপর আবার অতিরিক্ত ঘাম গরম থাকবে যখন, তখন আমাকে অতিরিক্ত ঘাম থেকে রক্ষা করবে। সো দেখো বাট পাউডারগুলো আমি ঝেড়ে ফেলছি। এটা হচ্ছে একটা আইব্রো পেন্সিল, খুব ভালো একটা পেন্সিল। আমি এটা কিনেছি নতুন, মেবি 200 টাকা। সো চায়না থেকে কিনেছি এটা। জাস্ট এরকম, এটা মাথাটা এরকম। সো একটু একটু করে টানবো। এটা একটা আইব্রো স্পুলি, এটা দিয়ে এরকম জাস্ট উপর দিকে একটু আঁচড়িয়ে নিব, তখন এদিকটা আমার ন্যাচারাল লাগবে। এটা জাস্ট আমার ফাউন্ডেশনটাকে সেট করবে, কারণ ফাউন্ডেশন একটু ভেজা ভেজা টাইপ থাকে লাগানোর পর। সো এটা দিলে হয় কি ফাউন্ডেশনটা সুন্দর সেট হয়ে যায়। আমি কিকোর এই ছোট্ট আইশ্যাডো প্যালেটটা ইউজ করব। কিকোর শেডগুলো যে এত ভালো, দেখো এখানে অনেকগুলো শেড আছে। সো এখানে 4-5টা শেড আছে। সো এখান থেকে আমি ফার্স্টে এই শেডটা নিব। এটা আমার ক্রিজে অ্যাপ্লাই নিব। এটা সেম ব্রাশ দিয়ে আমি ওখানে অ্যাপ্লাই করব, জাস্ট একটু কর্নার সাইডে। এটাকে আই আউটার কর্নার বলে। এখানে দিব। কি সুন্দর পুরো লেগে। পছন্দের এই আইলাইনারটা হচ্ছে এসেন্সের একটা জেল আইলাইনার। সো এটা এখন আমি লাগাবো এই ধরনের একটা আইলাইনার ব্রাশের সাহায্যে।
মাস্কারা দিব। আমার আই মেকআপ ডান। মাস্কারা লাগাবো, এটা হচ্ছে লরিয়ালের ভলিউমিনাস এক্সট্রা ব্ল্যাক মাস্কারা, খুব ভালো। রাখো এটা, তোমরা এটা কিনতে চাইলে লরিয়ালের ওয়েবসাইটে যেয়ে কিনতে পারো। আমি কি করব, আমার এই ব্রাশটা নিব। এটা কন্ট্যুরিং ব্রাশ না, কিন্তু আমি আজকে এটাই দেখাতে চাচ্ছি যে একটা এই ধরনের ব্রাশ দিয়ে কত কিছু করা যায়। সো দেখো, এই যে এই শেডটা নিব, আমি ব্রাশটা একটু মুছে নিচ্ছি। তারপর এখান থেকে অল্প একটু নিয়ে এরকম একটু ঝেড়ে ফেলবো, না হলে হবে কি আমি এখানে যখন কন্ট্যুরিং করব ওই শেডগুলো ঝরে ঝরে এখানে লাগবে। সো এটা যদি আমি করে নেই তখন ওই শেডগুলো লাগার ভয় থাকবে না। সো কন্ট্যুরিং করার জন্য কিভাবে করতে হবে, এরকম মুখটাকে একটু চোখা করে নিতে হবে। একটু বড় থাকে, এরকম গোল থাকে, সো কপালটা বড় থাকে। আর এই শেডগুলো একটু ডার্ক, তো সো এদিক দিয়ে দিলে হয় কি তখন ওই জায়গাগুলো একটু অন্ধকার হয়ে যায় আর এই জায়গাগুলো একটু ফুটে ওঠে, তখন মনে হয় কি মুখটা খুব সরু চাপা। সুন্দর একটা দাগ দিলাম। এবার এটাকে এই সেম ব্রাশটা দিয়ে একটু ব্লেন্ড করে ফেলবো। মাঝখানে ডলা দিব না, জাস্ট সাইড দিয়ে এখান থেকে ব্লেন্ড করবো। সো আমি ব্লাশন দিচ্ছি। ব্লাশন লাগানোর সময় অবশ্যই এরকম করে নিতে হবে। ইউজ করবো, এটা হচ্ছে ম্যাকের একটা লিপস্টিক, আমার অনেক 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 ফেভারিট। এটা হচ্ছে ইমপ্রেশন অ্যাম্পলিফাইড। লিপস্টিকটা এত ভালো, এত ক্রিমি, দেখো পুরো কত সুন্দর, মানে জাস্ট পাগল হওয়ার মতো কালারটা, এত ভালো। ম্যাকের লিপস্টিক গুলো জাস্ট অসম, এটার সাথে কারো তুলনা নেই। এখন আমি আমার ফেসটাকে জাস্ট সেট করার জন্য, অয়েল থেকে রক্ষা পাওয়ার জন্য এখন যেটা করব, আমি হচ্ছে মেকআপ রেভলিউশনের একটা অয়েল ফিক্সিং স্প্রে ইউজ করব। এটা অয়েলটাকে কন্ট্রোল করবে সারাদিন, আমার মুখে যে অয়েলগুলো হবে ওইটাকে জাস্ট কন্ট্রোল করবে, ওটা হতে দিবে না, কম হবে। এবং এটা খুব ভালো। দেখো কীভাবে স্প্রে করতে, অবশ্য চোখ বন্ধ করে নিতে হবে। জাস্ট আমার যে যে জায়গাগুলোতে বেশি তেল হয় ওই জায়গাগুলোতে আমি অ্যাপ্লাই করবো বেশি করে। সো এই ছিল আমার মেকআপ, আশা করি তোমাদের অনেক হেল্প হবে। আর আমি চেষ্টা করব এরকম ইজি সিম্পল মেকআপ টিউটোরিয়াল করার জন্য, যাতে তোমাদের হেল্প হয় আর রেগুলার যাতে করতে পারো। সো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।